নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো, আমি ভালো। আমি এখন বসেছি চা নিয়ে, বাজে 10টা। আজকে খুব দেরি হয়ে গেছে। ছেলেকে ডিমের তরকারি ভাত করে দিলাম, হাজব্যান্ডকে অল্প একটু ঘুগনি করে দিয়েছি, মুড়ি খেয়েছে। ছেলেকে একটু সেমাইও করে দিয়েছি, খেয়েছে। যাই হোক, প্রথমে এক সিদ্ধান্ত নিয়েছিলাম টিফিন বানাবো, পরবর্তীকালে চেঞ্জ হয়ে যাওয়ার জন্য আজকে সব দেরি হয়ে গেছে। ঠিক আছে, তো তারপরে এই যে ফ্রিজের বক্সটা বের করে দিয়েছি, এখানে অনেক সবজি পচে গেছে সব, তারপর রাখার জন্য। তো এটা পরে এই যে বরবটি পচে গেছে, এটা ফেলে দেবো। যা যা পচে গেছে ফেলে দিয়ে তারপরে নতুন যেগুলো নিয়ে এসেছে সেগুলো সব রাখবো। লাউ শাকটা তরকারি করবো, মানে করছি। এই যে দেখুন, লাউ শাকটা তরকারি করছি বড়ি দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে। আর খুব দেরি হয়ে গেছে, আজকে পেঁয়াজ কলি ভাজা করছি। এটা আমার খেতে খুবই ভালো লাগে। আর মাছ, এটা মাথাগুলো আর বানাবো না, পরের দিন করবো, এটা ফ্রিজে রেখে দেবো। আর পোস্ত কাতলা করবো, ডাল করে ফেলেছি, ভাত করে ফেলেছি। তো মাছগুলো ভালো করে ভেজে নেবো, নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এই যে ভাজা একটা মাথা দিয়েছি, ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। তারপর পোস্ত বাটা, এর মধ্যে অল্প একটু বাদামও দিয়েছি। পোস্ত বাটাটা দিয়ে দিলাম, দিয়ে জল মিশিয়ে দিয়ে দিয়েছি। তারপর একটু জল অল্প দিয়ে মিশিয়ে দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আর একটু জল দিলাম, যতটা গ্রেভি রাখতে চাইবো ততটা জল দিলাম। তারপর হলুদের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে দেবো, দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নেব। তারপর ভেজে রাখা মাছটা দিয়ে দেব। এই যে দেখুন, ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। দিয়ে 2 মিনিটের মতো ফুটিয়ে নেব আবারও, ব্যাস হয়ে যাবে। একটু ভাজা মাছ ভাজা তেল রেখেছিলাম, ওটা একটু দিয়ে দিলাম উপর থেকে, অন্য একটা প্লেটে ঢেলে ফেললাম। এরকমভাবে পোস্ত কাতলাটা বানিয়ে ফেলেছি। ঠিক আছে, তারপর খেতে বসে গেছি। আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবেন।